বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের টিসিবি সেবা পোর্টালে লগ ইন করতেছি। এই জন্য আমরা tcb.gov.bd টিসিবির যে সরকারি ওয়েবসাইট সেখানে গেলে আমরা আসলে স্মার্ট ফ্যামিলি কার্ড বাটন পাবো। সেই বাটনে ক্লিক করে আমরা মূলত এই জায়গায় চলে আসবো। তো এইখানে আসলে আমরা আমাদের ইউজার আইডি দিব এবং পাসওয়ার্ড দিব, তারপরে যে ক্যাপচার যে ফলাফল সেটা লিখে আমরা লগ ইন করবো। আমরা একটা ডিসি জেলা প্রশাসনের আইডিতে আমরা লগ ইন করতেছি এই মুহূর্তে। আমরা লগ ইন করার পরে ডিসিতে আসলাম। এইখানে আমরা এখন দেখব যে কিভাবে আসলে ডিলারদেরকে বরাদ্দ দেওয়া যায়। সেই বিষয়টা দেখার জন্য আমাদের যে বাম পাশে যে মেনু আছে সেই মেনু থেকে বিক্রয় ক্যালেন্ডার ব্যবস্থাপনা, এই বিক্রয় ক্যালেন্ডার ব্যবস্থাপনা মেনুতে আমরা আসব। এইখানে আসলে তার কয়েকটা সাব মেনু আছে। এর মধ্যে একটা হলো ট্যাগ টিম, ডিলার বরাদ্দ একক, ডিলার বরাদ্দ বাল্ক এবং বরাদ্দপ্রাপ্ত ডিলারদের তালিকা আছে। সো আমরা প্রথমেই একজন ডিলারকে এককভাবে কীভাবে বরাদ্দ দেওয়া যায় সেটার বিষয়ে দেখার চেষ্টা করব। এই জন্য আমরা আসলে এই একক ডিলার বরাদ্দ এককে ক্লিক করলে আমরা আসলে এই ধরনের একটা ডিলার বরাদ্দ একক নামে আমরা একটা নতুন উইন্ডো পাবো। সেখান থেকে আমরা আসলে কী ধরনের জায়গায় বরাদ্দ দিব সেটা নির্বাচন করব। এবং আমরা যদি ইউনিয়ন পর্যায়ে কোনো বরাদ্দ দিতে চাই তাহলে ইউনিয়ন সিলেক্ট করব। এটা বাই ডিফল্ট বরিশাল বিভাগ, বরিশাল জেলা আছে এবং বরিশাল জেলার অন্যান্য উপজেলাগুলি দেখাচ্ছে। তা আমরা বানারীপাড়া উপজেলাকে সিলেক্ট করলাম। এই উপজেলার একটা ইউনিয়ন আমরা আসলে সিলেক্ট করতে চাই। যেমন আমরা সৈয়দকাঠি এই ইউনিয়নটা সিলেক্ট করলাম এবং এইখানে কয়েকজন ডিলার আছে, আমরা একজন ডিলারকে সিলেক্ট করলাম যে এই ডিলারকে আমরা আসলে এই ইউনিয়নের পুরাটা অথবা কিছু অংশের পণ্য দেওয়ার জন্য আমরা নির্বাচন করব। সো আমরা যখনই এই অংশটা দেখলাম যে এইখানের একটা উইন্ডো নতুন করে ওপেন হয়েছে, তার আগে আমরা আসলে এখানে এই অংশটা সিলেক্ট করে আসি যে ক্যালেন্ডারের কী কী ইনফরমেশন আমাদের দরকার। এখানে বিভিন্ন প্যাকেজের নাম আছে। আমরা ধরা যাক যে চাল, ভোজ্য তেল, ডাল, চিনি, এই প্যাকেজটা আমরা আসলে এইখানে বিক্রি হবে, এখানকার উপকারভোগীরা এটা পাবে। এটা আমরা সিলেক্ট করলাম। ধাপ অনেকগুলি আছে, এর মধ্যে সর্বশেষ যেটা চলতেছে সেটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকে এবং বিক্রয়ের তারিখ আমরা দিলাম যে এটা আগামীকাল 26 তারিখ থেকে বিক্রয় শুরু হবে এবং বিক্রিটা আগামী 31 তারিখে শেষ হবে। এবং এই ডিলার প্রতিষ্ঠানের ঠিকানা সে আসলে যা ফিল আপ করছিল তাই আছে, এগুলি ম্যান্ডেটরি ফিল্ডটা। এখন আমরা নিচের দিকে চলে যাব। এইখানে কোন ওয়ার্ডে সর্বমোট কয়জন উপকারভোগী আছে বরাদ্দ দেওয়া আছে সেটা আসলে আছে এখানে, এবং প্রস্তুতকৃত এবং সরবরাহকৃত কার্ড সংখ্যা কত। এই মাসে আমাদের যে বিক্রি সেটা আসলে এই প্রস্তুতকৃত বা সরবরাহকৃত কার্ড সংখ্যার উপর ভিত্তি করে হবে। অন্য সময় হয়তো অন্য কিছু আসবে। সো এইখানে দেখাচ্ছে যে এই প্রত্যেকটা ওয়ার্ডে এই সৈয়দকাঠি ইউনিয়নের 1, 2, 3, 4 এইরকমভাবে 9টা ওয়ার্ডে কোন ওয়ার্ডে কয়টা কার্ড প্রস্তুত আছে অথবা সরবরাহ করা হয়েছে ওই ইউনিয়ন পরিষদ পর্যন্ত, সেই সংখ্যাটা দেওয়া আছে। আমরা দেখলাম যে 1163টা কার্ড এইখানে সরবরাহ করা হয়েছে অথবা প্রস্তুত আছে। তো এই সংখ্যাগুলি ওয়ার্ড ভিত্তিক এই জায়গায় বসে যাচ্ছে, উপকারভোগীর বরাদ্দ সংখ্যা। তো এইটার জন্য আসলে বিক্রয়ের স্থান আসলে যে ডিলারের যে দোকানের ঠিকানাটা এখানে বাই ডিফল্ট থাকার কথা এবং কয় তারিখে বিক্রি হবে সেটা থাকার কথা আছে। তো যিনি এটা বরাদ্দ সেট করবেন তিনি চিন্তা করলেন যে এই ডিলারকে, এই যে নাজমুল হুদা মেসার্স মুদি মনোহরি দোকান, তাকে হয়তো উনি এতগুলি বরাদ্দ দিবেন না, তার চেয়ে কম বরাদ্দ দিবেন। তো সো দেখা যাক যে দেখা গেলো যে উনি চিন্তা করলেন যে ওকে 1 নম্বর ওয়ার্ডে বরাদ্দ দিবেন না। সো 1 নম্বর ওয়ার্ড বাদ দিয়ে দিলেন, ভাবলেন যে না 2 নম্বর ওয়ার্ডেও বরাদ্দ দিবেন না, তাকে 3এও দিবেন না। সো এখানে সংখ্যা কিন্তু কমতেছে, এখন 766 আসছে। উনি চিন্তা করলেন যে না আমি ওকে 9 নম্বর ওয়ার্ডে বরাদ্দ দিব না, সো বাকি ওয়ার্ডগুলিতে দিব। সো 698টা বরাদ্দ আসছে। এখন যেই ওয়ার্ডগুলিতে উনি আসলে এটা ম্যান্ডেটরি ফিল্ড না, এই যেখানে বিক্রি হবে, যেমন 4 নম্বর ওয়ার্ড, তাহলে 4 নম্বর ওয়ার্ডের বিক্রিটা কোথায় হবে? ধরা যাক যে এটা সিদ্ধান্ত হলো যে ওর দোকানে বিক্রি হবে না, ওর বিক্রিটা আপাতত এই জায়গায় হবে, এই যে সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদে হবে। তাহলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ। তো সো এই হলো উনি এটাকে সিলেক্ট করলেন এবং এই যে এইটা যে বাকি ওয়ার্ডগুলিও হয়তো একই জায়গায় উনি বিক্রি করবেন, বাকি ওয়ার্ডগুলি উনি এইটা কপি পেস্ট করে দিতে পারেন। ঠিক আছে, দিয়ে যেটা করতে হবে যে সাবমিট করে দিতে হবে, দাখিল করে দিতে হবে। এই দাখিল করে দিলে আসলে এই ডিলার এই পণ্যগুলি, এই প্যাকেজের এই পণ্যগুলি
এত তারিখ পর্যন্ত বিক্রির জন্য সিলেক্টেড হয়ে যাবেন। এবং তার অ্যাপসের মধ্যে সে দেখতে পাবে যে তাকে 698 জনের বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই 698 জন এবং শুধুমাত্র যেই ওয়ার্ডগুলি সিলেক্ট করা হয়েছে, যেমন ওয়ার্ড নম্বর 4, এই 4-এর যে ভোক্তারা আছে তাদেরকে উনি এখানে দিতে পারবেন। এবং কখনো যদি ওনার কাছে ওয়ার্ড নাম্বার 1-এর কোনো ভোক্তা আসে অথবা অন্য কোনো ইউনিয়নের ভোক্তা আসেন, উপকারভোগী আসেন, তার কার্ড স্ক্যান করলে তাকে দেখাবে যে আপনি এই এলাকার না, এই এলাকায় আপনি পণ্য এই ডিলারের কাছ থেকে আপনি পণ্য নিতে পারবেন না এবং এই ডিলারও তাকে পণ্য দিতে পারবে না। এই হলো আপনার একক অ্যাসাইন করার একটা পদ্ধতি। এবং এদের যে তালিকা, যাদের এরকমভাবে যতজন ডিলারকে দেওয়া হোক তাদের যে তালিকা, সেটা আসলে এখানে বরাদ্দভুক্ত ডিলার তালিকা থেকে দেখা যাবে। এখন চিন্তা হলো যে না, আমি এই ইউনিয়নে একাধিক ডিলারকে দিব, একই সাথে আমি এই ইউনিয়নে একাধিক ডিলারকে দিব। এরকম যদি হয় তাহলে আমরা বাল্কের দিকে চলে যাব। বাল্ক বরাদ্দ যেটা, সেই বাল্ক বরাদ্দের মধ্যে একই অবস্থা, যে আমরা আসলে প্রথমে সিলেক্ট করে নেব যে আমি এলাকা অনুযায়ী ডিলার নিযুক্ত নাকি ডিলার অনুযায়ী পণ্য বরাদ্দ দিব। সো আমি যদি এলাকা অনুযায়ী দিই যে এবং ঠিকানার ধরুন আমি দিলাম ইউনিয়ন বরিশাল এবং উপজেলা বানারীপাড়া, বিক্রয় শুরুর ডেট আমি আজকের তারিখ দিলাম, শেষের তারিখ আগামী মাসের 5 তারিখ পর্যন্ত 4 তারিখ পর্যন্ত দিলাম এবং এটা ইউনিয়ন সিলেক্ট করলাম যে ঠিক আছে আমি বানারীপাড়াকেই সিলেক্ট করি। এখন এখানে এই ডিলারদের তালিকা আছে, সো আমি এই ডিলারকে আসলে আমি দেখা গেল যে দিতে চাই, এই জায়গায় আমি দিতে চাই। সো এই যে বানারীপাড়ার প্রত্যেকটা ওয়ার্ডের জন্য কিন্তু তার এখানে গিয়ে চলে আসছে। এখন আমার মনে হলো যে না, আমি ওর বানারীপাড়ার সাথে আমি আরেকটা যে সৈয়দকাঠি, এই দুইটা ইউনিয়নের জন্য দিব একই ডিলার। সো ও দুইটা ইউনিয়নের জন্য কিন্তু একই সিস্টেম, একটু আগে যেরকম বললাম একই রকমভাবে তার এই সংখ্যা আমি চাইলে চেঞ্জ করতে পারবো অথবা একই সংখ্যা দিয়ে তাকে আমি দাখিল করে বিক্রি করে দিতে পারবো। তার মানে এটাতে দেখা গেল যে একজন ডিলার একাধিক ইউনিয়নে দিচ্ছে, এই বিষয়টা সম্ভব। আবার উল্টাটাও হইতে পারে যে আমি এই ডিলার অনুসারে দিব। আমি এই ডিলার অনুসারে যদি দিই তাহলে আমি ইউনিয়ন, ঠিক আছে আমি ইউনিয়ন পর্যায়ে গেলাম, বানারীপাড়া ছিল। এখন আমি যেটা করব সেটা হলো যে আমি সৈয়দকাঠি, এই যে একজন ডিলার আছে এখানে আরেকজন ডিলারকে আমি সিলেক্ট করে দিলাম, তাহলে এই দুইজন ডিলার কিন্তু আসলে এইখানে এই সৈয়দকাঠির জন্য অ্যাসাইন হয়ে গেল। এই যে সৈয়দকাঠি, এই যে আমার কিন্তু এখানের মধ্যে দেওয়া আছে যে প্রত্যেকটা ওয়ার্ডে, যেমন 1 নম্বর ওয়ার্ড এই যে PS এন্টারপ্রাইজ এবং মেসার্স মুদি মনোহরি দুইজনকেই কিন্তু 62 দেওয়া আছে এবং এটা কিন্তু নিবে না। সো এটা যেটা করতে হবে যে আমাকে এখান থেকে এই কমাতে বাড়াতে হবে, কমায় বাড়ে আমাকে 62 ঠিক করে দিতে হবে, দিয়ে আমি সাবমিট করে দিব, তাহলে তার জন্য আসলে ডিলারটা অ্যাসাইন হয়ে যাবে। তো মোটামুটিভাবে আমরা এইভাবেই ডিলারকে খুব সহজে অ্যাসাইন করতে পারি এই জায়গা থেকে, এবং যাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের যে তালিকা তাদেরকে আমরা এই জায়গা থেকে দেখতে পাবো। সো এই জায়গায় আসলে এখনও কোনো বরাদ্দ নাই, তারপরও যখন থাকবে তখন তাদের তালিকা এই জায়গায় দেখাবো। ধন্যবাদ।